কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে। মসজিদের কোণে বসে জিকির যতই করো কষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। واذكر في الكتاب إسماعيل إنه كان صادق الوعد وكان رسولا نبيا وكان يأمر أهله بالصلاة والزكاة وكان عند ربه مرضيا। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর এই কিতাবের মধ্যে, কোরআনের মধ্যে আপনি ইসমাঈল আলাইহিস সালামের কথা উল্লেখ করুন, স্মরণ করুন। তিনি তার ওয়াদা, প্রতিশ্রুতি পূরণে সত্যবাদী ছিলেন এবং তিনি একজন রাসূল, নবী ছিলেন। এবং তিনি তার আহালকে সালাত এবং যাকাতের হুকুম করতেন এবং তিনি ছিলেন তার রবের নিকট সন্তোষভাজন। বাংলাদেশ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত ছাত্রভাইদেরকে নিয়ে সাথী শিক্ষা বৈঠকে উপস্থিত সম্মানিত সভাপতি, ভাই পরিচালক এবং আমার প্রাণপ্রিয় সাথী ভাইয়েরা, সূরাত মারিয়ামের 54 এবং 55 দুটি আয়াত তিলাওয়াত করে এর সরল বাংলা অনুবাদ উপস্থাপন করেছি। এই দুই আয়াতের আলোকে মুমিনের গুণাবলী, বিশেষ করে একজন যুবক মুমিনের গুণাবলী বা একজন কিশোর তরুণ যুবকের গুণাবলী, আইডল হিসাবে আমরা একজন তরুণ নবী, যুবক নবী ইসমাঈল আলাইহিস সালামকে আমাদের আজকের আলোচনার তারকা, স্টার, আইকন বা আইডল হিসাবে, আদর্শ বা নমুনা হিসাবে আমরা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সূরাত মারিয়ামের 54 এবং 55 নম্বর দুটি আয়াত তিলাওয়াত করে এর সরল সহজ আমি বাংলা অনুবাদ উপস্থাপন করেছি। সম্মানিত সাথী ভাইয়েরা, সূরাত মারিয়াম হচ্ছে কোরআন কারীমের একমাত্র সূরা যে সূরাটি একজন নারীর নামে নামকরণ করা হয়েছে। কোরআন কারীমে একটাই সূরা একজন নারীর নামে নামকরণ করা হয়েছে এবং একজন মহিলারই নাম কোরআনে এসেছে। কোরআনের একটি আদব হচ্ছে যে মা বোনদের নামটাও এক ধরনের পর্দা। বিনা প্রয়োজনে মা বোনদের নাম প্রকাশ না করা ভালো, এটা একটা আদব, এটা কোনো ফরজ ওয়াজিব না, তবে আদব। এরকম বলা যে অমুকের মা, অমুকের বোন, অমুকের মেয়ে, পুরুষের নাম নিয়ে বলাটা আদব এবং কোরআন কারীম এই আদবটি রক্ষা করা হয়েছে। বলা হয়েছে ইমরাআতু ফিরআউন, ফিরআউনের স্ত্রী, নাম বলা হয় নাই। হাদিসের মধ্যে এসেছে আসিয়াতু বিনতে মুজাহিম, ইমরাআতু নূহ, ইমরাআতু লূত, ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব। স্ত্রীর ক্ষেত্রে বলা হয়েছে। বোনের ক্ষেত্রে ওয়াকারাত লি উখতিহি কুসি, উখতিহি মানে তার বোন, মুসা আলাইহিস সালামের বোন। ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা, নাম বলা হয় নাই, মুসা আলাইহিস সালামের মা বলা হয়েছে। এভাবে এটা হচ্ছে ইসলামের একটি আদব যে মা বোনদের সব কিছু পর্দায়, এমনকি নামটাও পর্দায় রাখাটা ভালো, বিনা প্রয়োজনে প্রকাশ না করা। প্রয়োজন হলে, যেমন মারিয়ামের বিষয়টা এখানে একটা প্রয়োজন ছিল যে ঈসা আলাইহিস সালামের বাবা নেই, এখন ঈসা ইবনু মান, তিনি কার ছেলে, এটা তো বলা প্রয়োজন, এজন্য মারিয়ামের নামটি প্রকাশ করা হয়েছে ঈসা ইবনু মারিয়াম। সূরাত মারিয়াম মক্কাতুল মুকাররমায় নাজিল হয়েছে, একটি মাক্কি সূরা। এবং এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশ কয়েকজন নবীদের নাম উল্লেখ করেছেন ধারাবাহিকভাবে। প্রথমে জাকারিয়া আলাইহিস সালামের ঘটনা, তারপর ইয়াহইয়া, তারপর মারিয়াম এবং তার ছেলে ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম। ধারাবাহিকভাবে বেশ কয়েকজন নবীর ঘটনা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, কারো ঘটনা বিস্তারিত, কারো ঘটনা সংক্ষেপে। এবং শেষে আল্লাহ তাআলা বলেছেন উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম, এরাই হচ্ছে আমাদের আদর্শ, যারা নিয়ামত প্রাপ্ত। আমরা যে প্রতি রাকাতে, প্রতি নামাজে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা
আনআমতা আলাইহিম। আল্লাহ তাআলা এই নবীদের কথা উল্লেখ করার পর বলেন এরাই হচ্ছে তারা যাদের কথা আমরা প্রত্যেক নামাজে বলে থাকি, হে আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথ দেখান, যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন, নিয়ামত প্রাপ্ত। আল্লাহ তাআলা এভাবে বেশ কয়েকজন নবী ইসমাঈল, ইদ্রিস, জাকারিয়া, ইয়াহইয়া নামগুলো বলার পর আল্লাহ তাআলা বলেন উলাইকাল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম, এরাই হচ্ছে নিয়ামত প্রাপ্ত, তাদের পথ অনুসরণ করো, তাদের মতো চলো, তাদেরকে আইডল, তাদেরকে মডেল বানিয়ে আমরা আমাদের জীবন যেন যাপন করি, আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম করেছেন। সম্মানিত সাথী ভাইয়েরা, তাহলে সূরাত মারইয়াম সম্পর্কে আমরা যে ধারণা পেলাম যে আমরা যদি নবীদের সম্পর্কে কিছু জানতে চাই, কয়েকটি সূরা আমরা ভালো করে পড়ব। এর মধ্যে একটি হচ্ছে সূরাতু মারইয়াম, আর অন্যান্য সূরা আছে যেমন সূরাতুল আম্বিয়া, নামে হচ্ছে সূরাতুল আম্বিয়া, নবীদের সূরা। এখানে বেশ কয়েকজন নবীদের কাহিনী আল্লাহ তাআলা বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাম, মাসওয়ালা, ইউনুস আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, নবীদের কথা আল্লাহ তাআলা সেখানে বিস্তারিতভাবে বলেছেন। আমার আলোচ্যাত আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়াজকুর ফিল কিতাবে ইসমাঈল, এটি হচ্ছে সূরাত মারইয়ামের 54 নম্বর আয়াত। আমি 54 এবং 55 দুটি আয়াত তিলাওয়াত করেছি। 54 নম্বর আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়াজকুর ফিল কিতাবে ইসমাঈল, এই কিতাবের মধ্যে, অর্থাৎ কোন কিতাব? কোরআনের মধ্যে। কোরআনের মধ্যে হে নবী আপনি ইসমাঈল আলাইহিস সালামের কথা উল্লেখ করে আপনি মানুষদেরকে শোনান। তার মানে নবীদের কাহিনী কোরআনের মধ্যে আসা দরকার, তিলাওয়াতের মধ্যে আসা দরকার, আলোচনার মধ্যে আসা দরকার। আলাপ আলোচনায়, কথাবার্তায়, চলতে ফিরতে আমরা যে সকল কাহিনী বলি, ঘটনা বলি, কিচ্ছা বলি, এর মধ্যে ওয়াজকুর, আল্লাহর উল্লেখ করো, বর্ণনা করো, আলোচনা করো। আলোচনা করতে করতে বিষয়টা স্মৃতিতে আসে এবং আমলে আসাটা সহজ হয়। যে বিষয়ের আলোচনা যত বেশি হয়, এই জিনিসের বিশ্বাস মানুষের অন্তরে বেশি গেঁথে যায়। যেমন আমরা রাত দিন যারা চাকরিজীবী তারা টাকা 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 বেশি করে, এজন্য টাকার মধ্যে সফলতা এটা অন্তরের মধ্যে, আকলের মধ্যে এবং কলবের মধ্যে একবারে বসে যায়। সব সময় নবীদের, সাহাবীদের কাহিনী, ঘটনা আলোচনা করতে 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 ভিতরে একটা উৎসাহ আসবে যে আমিও তাদের মতো হই, আমি আমার জীবনটা তাদের মতো গড়ার চেষ্টা করি। তাই আল্লাহ তাআলা বলেন ওয়াজকুর ফিল কিতাবি ইসমাঈল, ইসমাঈল আলাইহিস সালামের ঘটনা, তার কাহিনী, তার জীবন বৃত্তান্ত এই কোরআনের মধ্যে উল্লেখ করুন, যাতে করে হে নবী আপনার উম্মত জানতে পারে, যাতে করে তারাও ইসমাঈল আলাইহিস সালামের মতো তারা জীবন গড়তে পারে। ইসমাঈল আলাইহিস সালামের নাম কোরআনের মধ্যে এই আয়াত সহ 12 বার এসেছে। এখানে একবার আসলো, এছাড়া আরও 11 বার, মোট 12 বার কোরআনে কারিমের মধ্যে তার নাম এসেছে। সবচেয়ে বেশি যে নবীর নাম কোরআনের মধ্যে এসেছে তিনি হচ্ছেন মুসা আলাইহিস সালাম, 136 বার মুসা আলাইহিস সালামের নাম কোরআনের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এত বেশি এসেছে এজন্য অনেকে বলেন এই কোরআনের অপর নাম হচ্ছে কোরআনু মুসা, মুসা আলাইহিস সালামের কোরআন। তার মিলাদ, তার জন্ম কীভাবে হয়েছে, তিনি হিজরত কীভাবে করেছেন, তিনি ফিরআউনের মোকাবেলা কীভাবে করেছেন, বনী ইসরাঈলের সাথে তিনি কীভাবে বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন, এমনকি তার পৃথিবী থেকে চলে যাওয়ার পর মিন বাদি মুসা, পৃথিবী থেকে চলে যাওয়ার পর কী হয়েছে আল্লাহ তাআলা বিস্তারিতভাবে আলোচনা করেছেন। কোরআন কারিমে মোট 25 জন নবীর কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। মিনহুম মান কাসাসনা আলাইকা ওয়া মিনহুম মান লাম নাকসুস আলাইক। এই 25 জনের মধ্যে মুসা আলাইহিস সালাম সহ কয়েকজন নবীর কথা অনেক বিস্তারিত এসেছে। আবার কোন কোন নবীর কথা অতি সংক্ষেপে, কোন কোন নবীদের তো শুধু নাম এসেছে আর কোনো কিছু বলা হয় নাই, তিনি পৃথিবীতে কী করেছেন। যেমন আলিয়াসা একজন নবীর নাম, ওয়া ইসমাঈলা ওয়া আলিয়াসা, আলিয়াসা একজন নবী, তার জীবনী সম্পর্কে কোরআনে আর কিছু বলা হয় না, শুধু এতটুকু বলা হয়েছে একজন নবীর নাম ছিল আলিয়াসা। আরেকজন হচ্ছেন যুলকিফিল, ওনাকে নিয়ে ইখতিলাফ আছে, কেউ বলেন উনি নবী ছিলেন, কেউ বলেন উনি নবী ছিলেন না, কারণ কোরআন স্পষ্ট বলা হয় না তিনি নবী ছিলেন, বলা হয়েছে তিনি একজন নেককার ছিলেন, ওয়া কুল্লুম মিনাল আখিয়ার। যাই হোক, তো ইসমাঈল আলাইহিস সালাম হচ্ছেন সেই 25 জন নবীর একজন যাদের কথা কোরআনের মধ্যে উল্লেখ করা হয়েছে এবং তার নাম কতবার এসেছে? 12 বার। আল্লাহ তাআলা বলেন যে ইসমাঈল আলাইহিস সালাম হচ্ছেন তাদের একজন যাদেরকে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি, যাদেরকে আমি এই পৃথিবীবাসীর উপর আমি তাদেরকে আলাদা মর্যাদা দিয়েছি। আলাদা হতে হলে আলাদা কিছু করতে হয়, 10 জনের মতো রেজাল্ট করতে হলে 10 জনের মতো লেখাপড়া করলে হবে, আর আলাদা হতে হলে আলাদা একটু মেহনত করতে হয়, আলাদা ভিন্ন একটু কিছু করলে ভিন্ন কি হয়, ফলাফল হয়। তো ইসমাঈল আলাইহিস সালাম তিনি
তার জীবন আলাদাভাবে গড়েছেন বিধায় আল্লাহ তাআলা বলেন যে আমি তাকে আলাদা মর্যাদা দিয়েছি। সূরাতুল আনআম ৮৬ নম্বর আয়াত 86। আল্লাহ তাআলা বলেন যে আমি ইসমাঈল আলাইহিস সালামকে বিশ্ববাসীর উপর তাকে আলাদা মর্যাদা দিয়েছি, শ্রেষ্ঠত্ব দিয়েছি। ওয়া ইসমাঈল ওয়াল ইয়াসা ওয়া ইউনুস ওয়া লূতা ওয়া কুল্লান ফাদ্দালনা আলাল আলামিন। ইসমাঈল আলাইহিস সালামের বড় একটি মর্যাদা হচ্ছে, বৈশিষ্ট্য হচ্ছে যে তিনি নেককার ছিলেন। তিনি কি ছিলেন? নেককার ছিলেন। একজন যুবক সম্পর্কে নেককার বলা এটি চারটাখানি বিষয় নয়। আমরা যদি মসজিদে যাই দেখা যাবে অধিকাংশ মুরব্বীরাই থাকে, দিনী বৈঠকে, দিনী মজলিসে, ইতিকাফে, হজ উমরায়। সাধারণত মোটামুটি একটু বয়স হওয়ার পর, যাদেরকে আমরা একটু বয়স্ক বলি, 40-এর পর বা 50-এর পর মানুষ একটু আখিরাতমুখী হয়। কিন্তু মানুষ যৌবনে সাধারণত বলা হয় 25 থেকে 40 হচ্ছে যৌবন, 18 থেকে 25 হচ্ছে তারুণ্য, এর আগে হচ্ছে একজন কিশোর থাকে। তো এই যে বয়সটা 15, 20, 25, 30, এই সময় একজন নেককার হওয়া এটা চারটেখানি বিষয় না, এটা অনেক বড় বিষয়। কারণ দুনিয়া তাকে হাতছানি দিয়ে আহ্বান করে, রঙিন দুনিয়া, সুন্দর দুনিয়া, বিভিন্ন ক্লাব, বিভিন্ন সাইট, ওয়েবসাইট। এই সময় একজন যুবক নেককার হিসাবে টিকে থাকা, এবং আল্লাহ তাআলা নিজে সাক্ষী দিচ্ছেন। আমরা অনেক সময় বলি এই লোকটা অনেক ভালো, লোকটা নামাজি, লোকটা নেককার, এটা আমাদের সাক্ষী। কিন্তু ইসমাঈল আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা নিজে বলছেন ইসমাঈল একজন নেককার যুবক ছিল। সুবহানাল্লাহ। এই সাক্ষীটা আমরা পাবো সূরাতুস সাদ 48 নম্বর আয়াত 48। ওয়াযকুর ইসমাঈল ওয়াল ইয়াসা ওয়া যাল কিফলি ওয়া কুল্লুম মিনাল আখিয়ার। যুবক ইসমাঈল আলাইহিস সালাম সম্পর্কে যদি আমরা কথা বলি, প্রথম যে বিষয় সেটা হচ্ছে তার আকীদা পরিশুদ্ধ ছিল। তিনি একজন বিশুদ্ধ আকীদা, সহিহ আকীদার অধিকারী ছিলেন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সেটা উল্লেখ করেছেন, এবং এটা স্বাভাবিক একটা বিষয় যেহেতু তিনি নবী ছিলেন। এখান থেকে আমরা শিখলাম যে আমাদের যুবকদেরকে প্রথম যে গুণ আমাদের অর্জন করতে হবে সেটি হচ্ছে বিশুদ্ধ আকীদা আমাদেরকে গ্রহণ করতে হবে। সহিহ আকীদা আমাদেরকে আগে পড়তে হবে, শিখতে হবে, জানতে হবে। তাওহীদ সংক্রান্ত, তাওহীদ কি, শিরিক কি, ঈমান কি, কুফর কি, এই বিষয়গুলো আমরা যারা সাথেই আছে আমাদেরকে ক্লিয়ার, স্পষ্ট জানতে হবে। বর্তমান এই অনলাইন দুনিয়ার কারণে, এই জগতের কারণে আমাদের জানা পড়া অনেক সহজ। ফলে ইহুদিরা, খ্রিস্টানেরা বা ইসলামের শত্রু যারা আছে তারা আমাদের আকীদা, বিশ্বাস, ঈমানকে নষ্ট করার জন্য বিভিন্নভাবে, নাটকের মাধ্যমে, সিনেমার মাধ্যমে, সেমিনারের মাধ্যমে বিভিন্নভাবে তারা অনেক সময় সরাসরি তারা বলবে না, কিন্তু একটা মেসেজ দিবে। এই মেসেজগুলোর মাধ্যমে আমরা দেখি যখন আমাদের স্কুল ভার্সিটিগুলোতে, এই দেশগুলোতেও আছে, নাস্তিক্যবাদের বিশাল একটা প্রভাব আছে। এই আরব দেশে অনেক এখন ছেলেরা আছে যারা একসময় প্রশ্ন করে বসে, আদৌ আল্লাহ বলতে কিছু আছে, রব বলতে কিছু আছে, মাবুদ বলতে কিছু আছে, এই যে যা দেখি না তা বিশ্বাস করি না, এই যে বিভিন্ন মতবাদ বিভিন্নভাবে। তো এই জন্য একজন যুবককে প্রথমে আমাদের আকীদা, ঈমান মজবুত করতে হবে। এই জন্য যে আমাদের মূল বুনিয়াদ, আমাদের মূল ফাউন্ডেশন, আমাদের মূল ভিত্তি হচ্ছে কি? ঈমান, তাওহীদ। যদি আমার ভিত্তিটি মজবুত না থাকে তখন আমাকে অতি সহজে সঠিক পথ থেকে যে কেউ আমাকে বিচ্যুত করতে পারবে। এজন্য এই পথের উপর টিকে থাকার জন্য আমাদেরকে তাওহীদ সম্পর্কে, শিরিক সম্পর্কে, ঈমান সম্পর্কে, কুফর সম্পর্কে আমাদেরকে ব্যাপক লেখাপড়া করতে হবে, জানতে হবে। ইসমাঈল আলাইহিস সালামের আকীদা কেমন ছিল? সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, قالوا نعبد إلهك وإله آبائك إبراهيم وإسماعيل وإسحاق إلها واحدا ونحن له مسلمون। সূরাতুল বাকারা আয়াত নাম্বার 133। ইসমাঈল আলাইহিস সালামের আকীদা কেমন ছিল? আল্লাহ তাআলা বলেন, ইয়াকুব আলাইহিস সালামের সন্তানরা তাকে বলল যে আমরা ইবাদত করছি আপনার ইলাহের এবং আপনার পূর্বপুরুষ যারা ছিল তাদের ইলাহ, তাদের মাবুদের, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব, তাদের ইলাহের। তার এখানে সাক্ষী দেওয়া হচ্ছে যে ইসমাঈল আলাইহিস সালামকে ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে সত্য মাবুদ হিসেবে তিনি গ্রহণ করেছেন, এবং তার আকীদা বিশুদ্ধ ছিল।
ইসমাইল আলাইহিস সালামের আরেকটি বড় গুণ ছিল, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, সেটি হচ্ছে তিনি মসজিদ নির্মাণ করেছিলেন। বাবা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে মসজিদ নির্মাণে তিনি অংশগ্রহণ করেছিলেন। সমাজের কাজে আসে, মানবতার কাজে আসে, দেশের কাজে আসে, রাষ্ট্রের কাজে আসে, মানুষের কল্যাণে আসে, যে কোনো কাজে একজন যুবককে এগিয়ে আসতে হবে। সাধারণত নেতৃত্ব দিবে, বুদ্ধি দিবে যারা একটু বয়স্ক, তারা আমাদেরকে আমাদের বাহু দ্বারা, হাত দ্বারা কী করতে হবে, তাদেরকে সহযোগিতা করতে হবে, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম তারা দুইজন করেছিলেন। নেতৃত্ব দিয়েছেন মূলত ইব্রাহিম আলাইহিস সালাম। وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم সূরা বাকারা 127 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলে, সেই সময় স্মরণ করো যখন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কাবা ঘরের ভিত্তি উঠাচ্ছিলেন, তাকে সহযোগিতা করছিল ইসমাইল আলাইহিস সালাম। তখন ইসমাইল আলাইহিস সালাম বয়স 10, 12, 13, 15, বিভিন্ন তাফসির বিভিন্ন রকম এসেছে, এই বয়সের মধ্যেই তিনি ছিলেন। তাহলে এই কিশোর ইসমাইল আলাইহিস সালাম এই সময়টা তিনি কাজে লাগিয়েছেন সমাজ সংস্কারের কাজে, সমাজ সেবার কাজে, সমাজ বিনির্মাণের কাজে, সমাজের কাজে আসে এমন একটি কাজে তিনি তার এই যৌবনটা, তিনি তার এই তারুণ্যটি তিনি কাজে লাগিয়েছেন। এখানে আমাদের জন্য বড় একটি মেসেজ, যে আমরা অনেক সময় আমাদের সময়গুলো আমরা অযথা নষ্ট করি। এমন কাজে আমরা আমাদের সময়গুলো নষ্ট করি, না দুনিয়াতে না আখিরাতে কোনো কাজে আসবে। ইসমাইল আলাইহিস সালাম তিনি তার বাবার পাশে দাঁড়িয়েছেন, মসজিদ নির্মাণ করেছেন, এমন মসজিদ, এমন কাবা, এমন ঘর যা কিয়ামত পর্যন্ত কাজে আসে। এখানে সূক্ষ্ম আরেকটি মেসেজ আমাদেরকে দেওয়া হচ্ছে, একজন তরুণ যুবক সে সমাজের জন্য এমন কাজ করবে যার ফায়দাটি, যার কল্যাণটি দীর্ঘ সময়ের হবে। আমি এমন কাজ করব না যেটা 2 বছর, 5 বছর, 10 বছরে কী হয়ে যাবে, শেষ হয়ে যাবে। ইসমাইল আলাইহিস সালাম যে প্রজেক্ট হাতে নিয়েছেন, যে আমি এই কাবা ঘর নির্মাণ করতে চাই, এটি যুগ যুগ ধরে চলবে কিয়ামত পর্যন্ত। তাহলে আমরা যারা যুবক আছি, আমরা সমাজের জন্য এমন কিছু কাজ করে যাওয়ার চেষ্টা করব যার কল্যাণ জাতি, মানুষ, সমাজ পাবে অল্প দিন, অনেক দিন পর্যন্ত। যত দীর্ঘ সময় মানুষ এর কল্যাণ পাবে ততদিন পর্যন্ত আমি সওয়াব পাবো। এটাকে বলে সাদাকা জারিয়া, চলমান সাদাকা। সাদাকা 2 ধরনের, একটি হচ্ছে শেষ হয়ে যায়, আপনি এক জিনিস একজনকে দিনে শিখে এটা শেষ করে ফেললো, এটারও সওয়াব আছে। আর একটা হচ্ছে জারি, চলমান সাদাকা। কাবা ঘরে যত মানুষ তাওয়াফ করবে, সালাত আদায় করবে, ইবাদত করবে, সমান সওয়াব ইসমাইল আলাইহিস সালাম তারা পাবেন। আরেকটি গুণ, সেটি হচ্ছে দোয়া। আরেকটি গুণ কি? দোয়া। এই আয়াতের মধ্যে 127 নম্বর আয়াতেই কাবা ঘরের মতো একটি মহা কাজ, নেকির কাজ করার পর বাবা এবং সন্তান তারা এটি বলেন না যে আমরা কাজ করেছি, আমরা জান্নাতে যাব না, তো কে যাবে? বরং তারা বলেছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আল্লাহ, আমরা একটি ঘর নির্মাণ করেছি, আমরা চেষ্টা করেছি যতটুকু আমাদের সাধ্যে আছে একটি ঘর নির্মাণ করার, যাতে করে এখানে আপনার ইবাদত করা হয়। আপনি এই আমলটা আমাদের পক্ষ থেকে কী করুন, কবুল করুন। এটি আমাদের জন্য অনেক বড় একটি মেসেজ। আমি একটি দাওয়াতি কাজ করলাম, আমি এক ভাইকে টার্গেট নিলাম, আমি এক ভাইকে একটা বই দিলাম, এখন আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিবেন না তো কাকে দিবেন? আমি তো কাউকে গান বাজনার দিকে, আমি তো কাউকে কোনো খারাপ কাজের দিকে আহ্বান করি না, আমি তাকে জান্নাতের দিকে আহ্বান করেছি, এখন আমি অবশ্যই জান্নাতে যাবই। এই চিন্তাটা যেন আমাদের না আসে। আমি যত ভালো কাজ করি না কেন, ইসমাইল আলাইহিস সালামের মতো আমি তো করি নাই। তিনি আল্লাহর ঘর কাবা নির্মাণ করেছেন, তারপর তিনি বলছেন রব্বানা তাকাব্বাল মিন্না, মানে আল্লাহ তাআলা এমন অমুখাপেক্ষী, এমন বেনিয়াস, আল্লাহ তাআলা চাইলে এই আমলটাও ফেরত দিয়ে দিতে পারতেন, অ্যাকসেপ্ট নাও করতে পারেন। এজন্য এখানে আমাদের জন্য অনেক বড় মেসেজ। ইসমাইল আলাইহিস সালামের আরেকটি বড় গুণ হচ্ছে যে তিনি পরিবেশ বান্ধব ছিলেন। তাকে আল্লাহ তাআলা হুকুম করেছিলেন মসজিদ কী করার, পরিষ্কার করার। পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ঈমানের একটি গুরুত্বপূর্ণ অংশ। আমাকে নিজের ঘর, নিজের রুম, নিজের অফিস, নিজের পরিবেশ, নিজের এলাকা, আমি যেখানেই থাকি না কেন,
একজন ইমানদারের গুণ হবে পরিচ্ছন্নতা, পরিষ্কার, পবিত্রতা। আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামকে এবং তার বাবা ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম করেছেন সূরাতুল বাকারা 125 নম্বর আয়াত, وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهرا بيتي للطائفين والعاكفين والركع السجود। যারা এই মসজিদে নামাজ পড়তে আসবে, আপনারা একটা মসজিদ বানালেন, এই মসজিদে যারা আসবে যাতে করে তারা নির্বিঘ্নে নিশ্চিন্তে সুন্দরভাবে কিয়াম করতে পারে, রুকুও করতে পারে, সাজদা করতে পারে, ইতিকাফ করতে পারে, এই জন্য সবসময় মসজিদটা যেন পরিষ্কার থাকে। আমরা এক জায়গায় প্রোগ্রাম করি, আমার অফিস, আমাদের সাংগঠনিক যে রুমে বা যে অফিসে যেখানে আমরা প্রোগ্রাম করি, সবসময় তো আর আমরা থাকি না, মাঝে মধ্যে আমাদের কিছু অতিথি ভাইরা আসে না, নতুন এক ভাই, অনেক সময় সে আমাদের আলোচনা দ্বারা ততটুকু প্রভাবিত হবে না, আমাদের পরিবেশ দেখে, আমাদের পরিচ্ছন্নতা দেখে সে যতটুকু প্রভাবিত হবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অর্ধেক। ইসমাঈল আলাইহিস সালামের আরেকটি বড় গুণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, সেটা হচ্ছে সবর। সেটা হচ্ছে সবর, যেটাকে বাংলায় বলা হয় ধৈর্য। সূরাতুল আম্বিয়া 85 এবং 86 নম্বর আয়াত, ওয়া ইসমাঈল ওয়া ইদরিস ওয়া যাল কিফলি কুল্লুম মিনাস সাবিরিন ওয়া আদখালনাহুম ফি রাহমাতিনা ইন্নাহুম মিনাস সালিহিন। ইসমাঈল, ইদরিস, দুলকিফিল, আল্লাহ বলেন এই তিনজন কুল্লুম মিনাস সাবিরিন, তারা সবাই সাবিরিন ছিলেন, সবর করতেন, ফলে আমি তাদেরকে আমার রহমতে প্রবেশ করিয়েছি, তারা সবাই নেককার ছিলেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নিজে প্রশংসা করেছেন তাদের। আল্লাহ যখন কোনো বান্দার প্রশংসা করেন, আসলে এই বান্দাটা খুব ভালো, এবং আল্লাহ তাআলা যখন কারো প্রতি অভিশাপ করেন, লানত করেন, সে এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে মানে অধঃপতনের একবারে শেষ পর্যায়ে না পৌঁছা পর্যন্ত সাধারণত আল্লাহ তাআলা কারো প্রতি এরকম অভিশাপ করেন না, যেমন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। তো ইসমাঈল আলাইহিস সালাম তিনি কতটুকু নেককার হয়ে পড়ে আল্লাহ তাআলা নিজে বলছেন ইন্নাহুম মিনাস সালিহিন, আর একাতে যে তারা আখিয়ার ছিলেন, নেককার ছিলেন, সৎকর্মশীল ছিলেন, ভালো লোক ছিলেন। আল্লাহ তাআলা প্রথমে বলেছেন যে তারা ছিলেন কুল্লুম মিনাস সাবিরিন, অনেক বেশি তারা ধৈর্যশীল ছিলেন। সবরের আমরা সবাই জানি তিনটি ধরন রয়েছে। একটি হচ্ছে আস-সাবরু আলা তাআ, ভালো কাজের উপর কি করা, সবর করা। ভালো কাজ করতে মন চায় না, কিন্তু সবর করে ভালো কাজটা করা, ফজরের নামাজ, সালাত আদায় করা, সিয়াম পালন করা, মা বাবার হুকুম মানা, এভাবে ভালো ভালো যত কাজ আছে এই কাজগুলো পালন করার সবর। আস-সাবরু আনিল মাআসি, গুনাহের কাজ থেকে সবর করা, খারাপ কাজ না করা, মন চায় গুনাহটা করে ফেলি, সবর করে গুনাহটা না করা। আর তৃতীয় যে ধরন, এটাই বেশি প্রসিদ্ধ আমরা মনে করি, সেটা হচ্ছে আস-সাবরু আলাল বালা, বিপদ আপদ মুসিবতের উপর সবর করা। যুবকদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে গুনাহ থেকে সবর করা, কারণ গুনাহে লিপ্ত হওয়া এটা সবচেয়ে বেশি সহজ হচ্ছে যুবকদের জন্য। কেন? কারণ একজন যুবক, একজন তরুণ, গুনাহ মানুষের মন চায় গুনাহ করতে, সাপোর্ট দিতে থাকে তার অঙ্গ প্রত্যঙ্গগুলো। মন চাইলে মানুষ গুনাহ করতে পারে না যদি তার হাত পা চোখ আল্লাহর দেয়া এই অঙ্গ প্রত্যঙ্গ যদি তাকে সাপোর্ট না করে। তো একজন বৃদ্ধ বা একজন অসুস্থ, সে যদি বেডে শুয়ে থাকে, বিছানায় শুয়ে থাকে, সে গুনাহ করতে চাচ্ছে কিন্তু সে পারছে না, কারণ তার পা তার হাত তাকে সাপোর্ট করছে না। কিন্তু একজন যুবক, তার দৃষ্টি এত শক্তিশালী, সে ঘন্টার পর ঘন্টা ফেসবুকে যদি সে তাকিয়ে থাকে, তার ব্রেন সমস্যা নেই। কিন্তু একজন বয়স্ক বা অসুস্থ ব্যক্তি, সে আধা ঘন্টা 1 ঘন্টা দেখলে দেখা যায় তার চোখে সমস্যা হচ্ছে। তো একজন যুবক দীর্ঘ সময় পর্যন্ত গুনাহে লিপ্ত থাকতে পারে তার দৃষ্টিশক্তির মাধ্যমে, তার শ্রবণ শক্তির মাধ্যমে, তার বোধ শক্তির মাধ্যমে, স্মৃতিশক্তির মাধ্যমে, হাত পায়ের মাধ্যমে। এই জন্য গুনাহ থেকে বেঁচে থাকতে হলে, গুনাহ থেকে বেঁচে থাকার সবর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যুবকদের জন্য। কারণ সাধারণত গুনাহের দিকে বেশি আহ্বান করা হয় কাদেরকে? যুবকদেরকে, তরুণদেরকে, কিশোরদেরকে। এজন্য কোরআনের মধ্যে আল্লাহ তাআলা নবীদেরকে আমাদের সামনে আইডল হিসাবে উপস্থাপন করেছেন যে এই যৌবনকালে তারা কীভাবে গুনাহ থেকে দূরে ছিলেন। এবং এর সবচেয়ে সুন্দর চমৎকার দৃষ্টান্ত হচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালাম। তিনি তার যৌবনকালে
কিভাবে তিনি গুনাহ থেকে দূরে ছিলেন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে ইউসুফ আলাইহিস সালাম যখন দুনিয়া তাকে আহ্বান করেছে এবং দুনিয়ার সবচেয়ে লোভনীয় আকর্ষণীয় জিনিসটা তাকে আহ্বান করেছিল, সেটা হচ্ছে নারী। একজন যুবককে পথস্খলিত করার জন্য, সঠিক পথ থেকে তাকে বিচ্যুত করার জন্য একটি হচ্ছে নারী, একটি হচ্ছে অর্থ। যে কোনো মানুষকে, বিশেষ করে যুবকদেরকে, এই দুইটা জিনিস হচ্ছে শয়তানের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে এই পরীক্ষার সম্মুখীন যখন ইউসুফ আলাইহিস সালাম হয়েছিলেন, তখন তিনি তার জীবনের কোন ধাপে ছিলেন, কোন স্তরে ছিলেন? আল্লাহ তাআলা বলেন ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহ, যখন তিনি তার যৌবনের পরিপূর্ণতায় পৌঁছলেন। বয়স 20, 25, 30 এই বয়সে যখন মানুষ তার শরীরটা একবারে পরিপূর্ণতায় পৌঁছে যায়। কারণ মানুষ তার জীবনে 3টি ধাপ তার রয়েছে। প্রথমে মানুষ দুর্বল থাকে, তারপর সে শক্তিশালী হয়, তারপর আবার মানুষ কী হয়ে যায়? দুর্বল হয়ে যায়, যেটা আল্লাহ তাআলা সূরাতুর রুমে বলেছেন আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দাফিন। মানুষ প্রথমে দুর্বল হয়, তার মা বাবার মুখাপেক্ষী থাকে। যখন সে যৌবনে পৌঁছে তখন মা বাবা তার প্রতি আর সন্তান তার প্রতি, দুই থেকে সবাই তার প্রতি কী থাকে? তাকিয়ে থাকে। সে তখন শক্তিশালী থাকে। আর শেষ বয়সে আল্লাহ তাআলা বলেন সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দাফান ওয়া শাইবা, আবার মানুষ যখন দুর্বল হয়ে যায় তখন মা বাবা দেখা যায় তার সন্তানের প্রতি তাকিয়ে থাকে। মানে শেষ বয়সে মা বাবা সন্তানের প্রতি, আর শুরুতে সন্তান তার মা বাবার প্রতি, আর মাঝখানের এই বয়সে উপর নিচ সবাই তার দিকে তাকিয়ে থাকে। তখন সে তাকে অমুখাপেক্ষে, তখন তার শক্তিটা বেশি থাকে। এই বয়সে যখন ইউসুফ আলাইহিস সালাম পৌঁছে গেলেন, আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়ারাওয়াদাতহুল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসি, যার বাসায় ইউসুফ আলাইহিস সালাম কাজ করতেন। এই শব্দটা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা বলতে পারতেন জুলাইখা বা কোন এক নারী। এখানে একটা মেসেজ আছে বিধায় আল্লাহ তাআলা এটা বলেছেন আল্লাতী হুয়া ফী বাইতিহা। তার মানে সামাজিক অবস্থানের দিক দিয়ে ওই নারীটা অনেক উপরে ছিল, তিনি তার ঘরে কাজ করতেন। ওই ধরনের এক নারীকে আমি পাই, এটা কেনা চায়। সাধারণত পুরুষেরা ঘুরে তার থেকে সামাজিক, তার সমমানের বা তার থেকে নিচের, আর উপরেরটা শুধু স্বপ্নেই থাকে। সে জায়গায় ইউসুফ আলাইহিস সালাম যার ঘরে কাজ করতেন তিনি তার পিছনে যাননি, বরং ওই নারী তাকে আহ্বান করেছে। সামাজিকভাবে সে তার অনেক উপরে। আল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসি ওয়া গাল্লাকাতিল আবওয়াব, সব দরজা বন্ধ করে দিল। ওয়া ক্বালাত হাইতা লাক, এবং নারী তাকে আহ্বান করলো। এই সময় একজন যুবক আলোচনা করাটা বা আলোচনা শোনাটা যতটুকু সহজ, ওই সময় নিজের পবিত্রতা টিকিয়ে রাখা এটা চারটিখানি বিষয় নয়। ওই নারী সব দরজা বন্ধ করেছে। ইউসুফ আলাইহিস সালামও জানেন যে সব দরজা বন্ধ। ওয়া গাল্লাকাতিল আবওয়াব, ওয়া আগলাকাত আল্লাহ বলেন নাই, বন্ধ। আল্লাহ বলেছেন ওয়া গাল্লাকাত, ভালো করে সে প্রত্যেকটা দরজা ভিতর থেকে বন্ধ করেছে, নিশ্চিত হয়েছে। ইউসুফ আলাইহিস সালামও জানেন যে এই নারী সব দরজা বন্ধ করেছে, তারপরেও তিনি বন্ধ দরজার দিকে গিয়েছেন। কারণ ইউসুফ সালাম জানেন যে আমার কাজ হচ্ছে বন্ধ দরজা পর্যন্ত যাওয়া, আল্লাহর কাজ হচ্ছে বন্ধ দরজা খুলে দেওয়া। এখানে আমাদের জন্য অনেক বড় একটা শিক্ষা, যে আমরা অনেক সময় অনেক অজুহাত আমরা পেশ করি, এটা আসলে সম্ভব না, হচ্ছে না, আমি চেষ্টা করেছি, আসলে এটা হবে না। বর্তমান এই জামানা হচ্ছে ফিতনা ফাসাদের জামানা, একটু আসলে ম্যানেজ করে চলতে হয়, এগুলো আমরা বলি না। ইউসুফ আলাইহিস সালাম বলেছেন না, দরজা বন্ধ, তিনি জানেন। তো আমার কাজ হচ্ছে যতটুকু আমার সাধ্যে, আলাল মারই আন ইয়াসআ ওয়া ইয়াবদুলা জুহদাহু ওয়া ইয়াকদি ইলাহাল হাক্কি মা কানা কাদিয়া। বান্দার দায়িত্ব হচ্ছে যতটুকু আমার সাধ্যে আছে ততটুকু আমি চেষ্টা করব, বাকিটা আল্লাহ তাআলা কী করবেন? আমাকে কামিয়াবি পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে পৌঁছাবেন। বন্ধ দরজা আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। জ্বলন্ত আগুনকে আল্লাহ তাআলা ঠান্ডা বানিয়ে দিয়েছেন, শান্তিদায়ক ঠান্ডা বানিয়ে দিয়েছেন। সমুদ্রের মধ্যে আল্লাহ তাআলা স্থলের রাস্তা আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা সব করতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা চান যে বান্দা যেন সামান্য চেষ্টা করে এগিয়ে আসে, তখন আল্লাহ তাআলা সহজ করে দেন। তাহলে এখানে ইউসুফ আলাইহিস সালামের এই ঘটনার মধ্যে আমরা শিক্ষা পাই যে একজন যুবক কীভাবে তার যৌবনকালকে সে আল্লাহর ইবাদতে কাটাবে, এমনকি ফিতনা ফাসাদ সব দিক থেকে যদি তাকে ঘিরে ফেলে, সে কোনো অজুহাত না দিয়ে বরং সে আল্লাহর হুকুমের উপর টিকে থাকবে, সে তার পবিত্রতা রক্ষা করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। এবং কিয়ামতের দিন
যে 7 দলকে সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ, আল্লাহর আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া নেই যেদিন, ওই দিন যে 7 দলকে আল্লাহ তাআলা স্থান করে দিবেন তার আরশের ছায়ার নিচে, এর মধ্যে এক দল হচ্ছে ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ, একজন যুবক তার যৌবনকালকে আল্লাহর ইবাদতে কাটিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেন না একজন মানুষ, একজন পুরুষ, একজন ব্যক্তি, একজন যুবক। কারণ এখানে একটা মেসেজ আছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চান আমরা আমাদের এই যৌবনকালটা আমরা আল্লাহর দ্বীনের কাজে অতিবাহিত করি। পারা যাবে তো ইনশাআল্লাহ? অনেক লোভনীয়, অনেক আকর্ষণীয়, অনেক অফার আসবে, কিন্তু ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদত কাটাতে হবে। যেটা আমি একবার শুরুতে বলেছি, এই সময়টা প্রত্যেকের মঞ্চে একটু বিশ্রাম নিতে, আরাম করতে, ঘোরাঘুরি করতে, কিন্তু না, একজন যুবক যখন আল্লাহর দ্বীনের পথে চলে আসে আল্লাহ অনেক খুশি হয়ে যান। এজন্য আরশের ছায়ার স্থান দেয়া, এটা ওই এখন আমরা সামান্য টের পাওয়া শুরু হয়েছে, সামনে আরও 1-2 মাস পর যখন গরম আরও বেশি বাড়বে আমরা আরেকটু বুঝবো এই এসির, এই ছাদের, এই ছায়ার কত গুরুত্ব রয়েছে। আর সেই সময় তো সূর্যটা একবার মাথার উপর চলে আসবে, কাদরা মিরিন বলা হয়েছে 1 মাইল দূরত্বে। এই সময় সবাই চাইবে ওই আরশের ছায়ার স্থান পেতে, কিন্তু সবাই পাবে না। তখন ভিআইপি বিশেষ ব্যক্তিবর্গ হবে তারা, একদল যুবক যারা এই যৌবনকালটি আল্লাহর ইবাদত কাটিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে ইসমাঈল আলাইহিস সালামের গুরুত্বপূর্ণ একটি গুণ ছিল যে তিনি গুনাহ থেকে সবর করতেন, এবং তিনি আল্লাহ তাআলা বলেন সাবিরিন, তিনি একজন ধৈর্যশীল যুবক ছিলেন। যখন তিনি দুনিয়াতে আসলেন ওই সময় আল্লাহ তাআলা তার একটি গুণ বলে দিয়েছেন। সূরাতুস সাফফাত 101 নম্বর আয়াত, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। বিগুলামিন, আমি ইব্রাহিম আলাইহিস সালামকে এক সন্তানের সুসংবাদ দিলাম, অর্থাৎ ইসমাঈল আলাইহিস সালাম, যার গুণ হচ্ছে তিনি কি হবেন? হালিম হবেন। হালিম বলা হয় যে সহনশীল হবে। এটাও ধৈর্যের এক প্রকার। ধৈর্য মানে ধৈর্যের একটি গুরুত্বপূর্ণ স্তর হচ্ছে আল হিলম। আল হিলম হচ্ছে সবরের একটি প্রকার। ধৈর্যশীল হতে 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 একজন বান্দা হালিম হয়, মানে তার বিরুদ্ধে সে শুনবে যে তার গীবত হচ্ছে, চুগলখড়ি হচ্ছে, তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, তাকে হে প্রতিপন্ন করা হচ্ছে, মস্কারি করা হচ্ছে, শুধু এই কারণে যে আমি দিনের কাজ করছি। সে কি করবে? মাফ করে দিবে, সবর করবে। সবর করতে 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 বান্দা একসময় কী হয়ে যায়? হালিম হয়ে যায়। সহনশীল হওয়া, ধৈর্যশীল হওয়া, নিজের রাগকে কন্ট্রোলে রাখা, তাড়াহুড়া না করা, অস্থির না হওয়া, এগুলো হচ্ছে হালিম, সহনশীলতার পরিচয়। সবরের বলেছিলাম একটি হচ্ছে গুনাহ থেকে সবর করা, আরেকটি হচ্ছে আল্লাহর ইবাদতের, আল্লাহর তাআত, আল্লাহর আনুগত্যের উপর কী করা? সবর করা। এটার দৃষ্টান্ত ইসমাঈল আলাইহিস সালাম দিয়েছিলেন সবচেয়ে কঠিন পরীক্ষা, যেটা সামনে আমাদের মাসখানিক পর এটা বেশি আলোচনা হয় থেকে কুরবানির দিনগুলোতে, যেটা আল্লাহ তাআলা সূরাতুস সাফফাত 102 নম্বর আয়াতে বিস্তারিতভাবে বলেছেন যে তিনি কিভাবে একজন তিনি তখনও যুবক হন নাই, তিনি তখন মাত্র হাঁটার বয়সে তিনি পৌঁছিয়েছেন। কিন্তু এগুলো আসলে আমাদের জন্য আদর্শ, যে এই বয়সে যদি একজন কিশোর সে দিনটা এতটুকু বুঝে থাকে, তার রবের হুকুমের গুরুত্ব এতটুকু দিতে সে শিখতে পারে, তাহলে আমাদেরকে কতটুকু দিতে হবে। ফালাম্মা বালাগা মাআহুস সাই, আল্লাহ তাআলা বলেন যখন ইসমাঈল আলাইহিস সালাম হাঁটার বয়সে পৌঁছলেন, মানে মোটামুটি বাবার বিভিন্ন কাজে আসেন, বলেছেন আমি স্বপ্নে দেখেছি তোমাকে আমি জবাই করছি। কতটুকু কঠিন একটা বিষয়, জীবন চলে যাওয়ার বিষয়, প্রাণ কুরবান দেওয়ার বিষয়। قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। তিনি বলেন আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি, যাবাহ করছি, বলো তো দেখি তোমার মত কি। এখানে সূক্ষ্ম একটা বিষয় হচ্ছে যে তিনি যদি বলতেন ইন্নী আরা ফিল মানামি আন্নী যাবাহতুকা, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করে ফেলেছি, তাহলে কিন্তু সত্যি সত্যি কী করতে হতো? জবাই করতে হতো। কারণ রুইয়াল আম্বিয়া হাক্কুন, নবীরা স্বপ্নে যা দেখেন এটা সত্য, এটা বাস্তবায়ন করতে হয়। আমরা স্বপ্নে যা দেখি আদাত ও আহলাম, অনেক কিছু আমরা কাল্পনিক বিষয় আমরা দেখি, এই আপনি আসমানে উড়ছেন, আমেরিকা চলে গেলেন, এই আফ্রিকায়, এই না, এগুলো হচ্ছে মানে কাল্পনিক বিষয়। আর নবীরা যা দেখেন এটা বাস্তবায়ন করতে হয়, কার্যকর করতে হয়।
তো তিনি যদি স্বপ্নে দেখতেন ইসমাইল আলাইহিস সালামকে জবাই করে ফেলেছেন, বাস্তবে করতে হতো। তিনি দেখেছেন আন্নি আযবাহুকা, যাবাহ করার চেষ্টা করছি। ফানজুর মাযা তারা, বাবা এখন তোমার মতামত কি? সন্তান মতামত দিলেও তিনি জবাই করার চেষ্টা করতেন, মতামত না দিলেও চেষ্টা করতেন। কিন্তু তিনি দেখতে চাইলেন এই কিশোর, এই তরুণ, এই যুবক, আমি আমার ছেলেকে এত বছর যে আমি প্রশিক্ষণ দিলাম, সে কতটুকু শিখলো। এখন হচ্ছে পরীক্ষার সময়, আমাদের পরীক্ষা হয় না, হয় কিনা? আমাদের পরীক্ষা স্কুলে হয়, ভার্সিটিতে হয়, সংগঠনে আমাদের পরীক্ষা হয়, সিলেবাস আছে। তো পরীক্ষার মাধ্যমে এটা প্রমাণিত করার জন্য, প্রমাণ দেওয়ার জন্য যে এতদিন সে কী শিখলো, এটা মোটামুটি একটু আইডিয়া করার জন্য। তো বাবা তার সন্তানকে সাথে রেখে রেখে এতদিন ঈমান শিখালেন, আমল শিখালেন, তাকওয়া শিখালেন, সবর শিখালেন। সে কতটুকু শিখলো, এখন হচ্ছে পরীক্ষার সময়। যেমন বাবা তেমন সন্তান। قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। আল্লাহর হুকুম মানার জন্য ইসমাঈল আলাইহিস সালাম কেমন তিনি রাজি হয়ে গেলেন। তিনি বললেন, বাবা আপনি যা আদিষ্ট হয়েছেন, আপনাকে যা হুকুম করা হয়েছে, অর্ডার করা হয়েছে, এটা আপনি পালন করার জন্য আপনি শুরু করুন। আপনি ইনশাআল্লাহ আমাকে সবরকারীদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ। আমরা কি আমাদের মা বাবা যখন আমাদেরকে কোনো কথা বলে, আমরা কি এ ধরনের কথা বলতে পারি? অনেক সময় আমরা অনেক অভিযোগ, অনেক আপত্তি, অনেক কথা আমরা আমাদের মা বাবাকে শুনিয়ে ফেলি। ইসমাঈল আলাইহিস সালাম তখন জানতেন না যে তিনি বাঁচবেন। তিনি জানতেন যে তিনি তখন জবাই হবেন। তিনি যে জবাই হবেন না এটা তো আমরা এখন জানলাম, বা তিনি এটা পরে জানলেন। কিন্তু ওই সময় যখন তিনি বলছেন, তিনি মনে প্রাণে জানেন যে এখন আমাকে জবাই করা হবে। সাতাজিদুনি ইনশাআল্লাহ। এখানে একটা শিক্ষা যে এত বড় নবী হওয়ার পরেও তিনি এটা বলেন নাই যে আমি সবর করে ফেলবো, বরং বলেছেন ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো। কারণ আমি যত বড় মুত্তাকি, নেককার হওয়ার চেষ্টা করি না কেন, শেষ বয়সে, শেষ মুহূর্তে মানুষ জাহান্নামী হয়ে যেতেও পারে। এই জন্য সঠিক পথে আসার পরে দোয়া করতে হবে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ তাআলা যদি না চান, এই পথের উপর নিজের যোগ্যতা দিয়ে, ইলম দিয়ে কেউ টিকে থাকতে পারে না। এজন্য তিনি বলেছেন আল্লাহ চাহে তো আমি ইসমাইল চেষ্টা করব। কিন্তু বলা যায় না যখন ছুরিটা আমার গলায় চালানো হবে তখন আমি টিকে থাকতে, আমি হতে পারে টিকে থাকতে পারবো না, তখন আমি বলবো যে আমি আর পারতেছি না। এই জন্য সাতাজিদুনি ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো আপনি আমাকে সাবিরিনদের মধ্যে পাবেন। আল্লাহ তাআলা বলছেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। বাবা যাবাহ করার জন্য আর সন্তান যাবাহ হওয়ার জন্য। সুবহানাল্লাহ। কতটুকু ঈমান যদি হয়, সন্তান শুয়ে পড়েছে এবং তার বুকে তার বাবা তাকে যাবাহ করার জন্য, ওয়া তাল্লাহু লিল জাবিন। তখন আল্লাহ তাআলা, লম্বা ঘটনা আমি সেদিকে যাচ্ছি না, আল্লাহ তাআলা জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে সন্তানকে বাঁচিয়ে দিলেন। কিন্তু ইসমাঈল আলাইহিস সালাম যে আল্লাহর হুকুম মানার জন্য দাঁড়িয়ে গেলেন, রাজি হয়ে গেলেন, এটি হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা। সম্মানিত উপস্থিতি, আমার আলোচ্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়াযকুর ফিল কিতাবি ইসমাঈল। ইসমাঈল আলাইহিস সালামের কথা উল্লেখ করো। এখানে আল্লাহ তাআলা একটি গুণ উল্লেখ করেছেন, ইন্নাহু কানা সাদিকাল ওয়া'দ, যে ইসমাঈল আলাইহিস সালাম তিনি তার ওয়াদায় সত্যবাদী ছিলেন। তিনি তার ওয়াদায় সত্যবাদী ছিলেন। এটি হচ্ছে একজন যুবক মুমিনের অন্যতম একটি গুণ। ওয়াদা পূরণ করতে হবে, ওয়াদায় সত্যবাদী হতে হবে। ইসমাঈল আলাইহিস সালাম তার গুরুত্বপূর্ণ একটি ওয়াদা ছিল, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এটি তার একটা ওয়াদা ছিল যে আপনি আপনার স্বপ্নে যা দেখেছেন তা বাস্তবায়ন করুন, আপনি আমাকে সবর হিসাবে পাবেন। এটা তিনি কথা দিয়েছেন। কিন্তু বাস্তবে তার কথায় কাজে কোনো গরমিল ছিল না। সাদিকাল ওয়াদি, তিনি তার ওয়াদা পূরণ করেছেন, তিনি শুয়ে গেছেন। তিনি তার ওয়াদা পূরণ করার জন্য রাজি হয়ে গেলেন। তাহলে ওয়াদা পূরণ করা, যে কথা আমি বলবো এই কথা এবং আমার কাজে কোনো গরমিল না থাকা, এটি হচ্ছে ইসমাঈল আলাইহিস সালামের অন্যতম একটি গুণ। সূরাতুত তাওবা ৭৫, ৭৬ এবং ৭৭ এই তিনটি আয়াতে আল্লাহ তাআলা এক মুনাফিকের কথা উল্লেখ করেছেন। সে তার ওয়াদা পূরণ করে নাই,
সে তার ওয়াদা খেলাফি করেছে। প্রথমে গরিব ছিল, তাফসীর এসেছে, তাফসীর ইবনে কাসীরে তার নাম সালাবা। ومنهم من عاهد الله لئن آتانا من فضله لنصدقن ولنكونن من الصالحين। প্রথমে গরিব ছিল, এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তো টাকা পয়সা নেই, আপনি একটু দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমাকে মাল দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে, হে সাহাবা, মাল কিন্তু অনেক বড় পরীক্ষা। মাল পেলে তখন তুমি এই দ্বীনি মাহৌল থেকে, পরিবেশ থেকে, বৈঠকাতি থেকে, তালিম থেকে, নামাজ থেকে, ইবাদত থেকে দূরে চলে যেতে পারো। সে বলল, না ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করেন, আমি ইনশাআল্লাহ দ্বীনের পথ থেকে দূরে যাব না, আমি আপনাকে কথা দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন আর একটা বকরি দিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কী হয়? কবুল হয়। এক বকরি থেকে 2, 2 থেকে 10, 10 থেকে 20, এমন অবস্থা হলো। আগে সে পুরা দিন মসজিদে পড়ে থাকতো, কারণ কোনো মাল ছিল না, সম্পদ ছিল না, ব্যস্ততা ছিল না। এখন যখন তার সম্পদ বাড়া শুরু হলো, এখন সম্পদের ব্যস্ততায় সে এখন যোহরের নামাজ আসতে পারে না, যেহেতু সকাল থেকে মোটামুটি সন্ধ্যা পর্যন্ত এগুলো নিয়ে ব্যস্ত থাকে। সন্ধ্যায় আসতো, আসর মাগরিব এসে সে মসজিদে আদায় করতো। কিছুদিন পর মাল আরও বেশি বাড়লো, এখন আসর এসে আসতে পারে না, শুধু ফজরটা পরে সে তার এই মেষপাল ইত্যাদি যেগুলো আছে এগুলো নিয়ে সে ব্যস্ত হতো। মাগরিব এসে কী হতো? শরিক হতো। আরও বেশি বাড়তে বাড়তে এমন অবস্থা হলো যে মদিনার কোনো ময়দানে তার এই ছাগলগুলো, বকরিগুলো কী হয় না, জায়গা হয় না, বাহিরে এক জায়গায় সে নিয়ে গেল। এখন মাগরিব সে আসতে পারে না, ফজরও আসতে পারে না, এখন সে সাপ্তাহিক নামাজি হয়ে গেল, শুধু জুমার নামাজে আসে। করতে করতে এখন জুমার নামাজেও আসে না, 1 মাস 2 মাস 3 মাসে একবার মসজিদে আসে। বছর শেষ হলো, যাকাত ফরজ হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন যাকাত সংগ্রহকারীকে পাঠালেন, সে ওই ব্যক্তিকে তাড়িয়ে দিল, কারণ যার মাল বেশি তার যাকাতও বেশি। সে চিন্তা করলো, এত মাল আমি যাকাত দিব? তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সালাবা, তোমাকে শুরুতে আমি বলেছিলাম যে মাল হচ্ছে পরীক্ষা। লম্বা ঘটনা, আমি পুরো ঘটনা বলি না, সংক্ষেপে বলেছে। আল্লাহ তাআলা সাহাবাকে পরীক্ষা করেছেন মাল দ্বারা। আমাদের এক একজনকে আল্লাহ তাআলা এক এক রকম পরীক্ষা করে থাকেন। দিয়ে ধন চায় এমন কেড়ে নিতে কতক্ষণ, আল্লাহ কেড়ে নিতে কী লাগে না, সময় লাগে না। বিভিন্ন ধরনের ধন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে থাকেন, কাউকে অর্থ, কাউকে চাকরি, কাউকে ব্যবসা। এক একজনকে এক এক ধরনের ব্যস্ততায় আল্লাহ পরীক্ষা করেন, যে এক সময় এই বান্দার কিছু ছিল না, তখন আমার কাছে আসতো, যখন ব্যস্ত হয়ে গেল তখন আসে কিনা। নেয়ামত পেয়ে যারা নেয়ামত কদর না করে আল্লাহকে ভুলে যায়, এরই হচ্ছে একটা রেড সিগন্যাল যে এই নেয়ামত থেকে সে বঞ্চিত হয়ে যাবে। নেয়ামতের শুকরিয়া আদায় না করলে এটি হচ্ছে একটি আলামত, একটি চিহ্ন যে যে কোনো সময় সে এই নেয়ামত থেকে মাহরুম হয়ে যেতে পারে। ইসমাঈল আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওয়াকানা রাসূলান নাবিয়্যা, তিনি রাসূল ছিলেন, নবী ছিলেন। এটা সূরাতুন নিসা 163 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বিস্তারিত বলেছেন যে তিনি রাসূল, নবী, তার প্রতি ওহী করা হয়েছিল। আওহাইনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আল আয়া, যে সকল নবীদের প্রতি আমি ওহী করেছিলাম এর মধ্যে একজন হচ্ছেন ইসমাঈল আলাইহিস সালাম, তিনি রাসূল ছিলেন, নবী ছিলেন। তার আরেকটি গুণ আল্লাহ তাআলা আলোচিত উল্লেখ করেছেন, ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাহ। ইসমাঈল আলাইহিস সালাম তিনি তার আহলকে সালাত এবং যাকাতের হুকুম করতেন। সালাত এবং যাকাতের কি করতেন? আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাআসা মুআযান ইলাল ইয়ামান, বুখারীর বর্ণনা। মুআয রাদিয়াল্লাহু যার বয়স 18-20 বছর ছিল। এখানে আমরা যারা আছি অনেকের বয়স 18-20 বছর নাকি? এই বয়সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজের জন্য মুআয রাদিয়াল্লাহুকে পাঠিয়েছেন ইয়ামানে। তার দাওয়াতি কাজ নিজেকে, নিজের পরিবার, নিজের সমাজ, বরং অন্য দেশ পর্যন্ত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিলেক্ট করতেন, চয়েস করতেন, তখন যুবকদেরকে তিনি চয়েস করতেন। তারা হতো তার পছন্দের তালিকার একবার শুরুতে, কারণ যুবকেরা গিয়ে যেভাবে দাওয়াতি কাজ করতে পারবে, যতটুকু সময় দিতে পারবে, অন্যান্যরা এত সময় নাও দিতে পারে। মুসআব রাদিয়াল্লাহু আনহু তিনি সর্বপ্রথম সফিরুল ইসলাম ছিলেন। ইয়ামানে মদিনা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাঠালেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার আগে মুসআব রাদিয়াল্লাহু হিজরত করলেন এবং ওয়াকানা ইউকরিউনাল কুরআন। হাদিসের মধ্যে এসেছে যে হযরত মুসআব মদিনার প্রত্যেকটা ঘরে ঘরে তিনি কোরআন ক্লাস চালু করলেন। তখন হযরত মুসআব রাদিয়াল্লাহু একবারই যুবক ছিলেন, তরুণ ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যাওয়ার আগে তিনি মদিনায় গিয়ে প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন ক্লাস চালু করেছেন। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি,
কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা সবাই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়া। আমার আলোচ্য আয়াতে আল্লাহ তাআলা সর্বশেষ যে গুণ উল্লেখ করেছেন ইসমাঈল আলাইহিস সালাম, সেটা হচ্ছে তিনি আল্লাহর সন্তোষভাজন ছিলেন, তিনি আল্লাহর প্রিয় ভাজন ছিলেন, তিনি আল্লাহর অনেক মহব্বতের লোক ছিলেন। আল্লাহ তাআলা বলেন যে ইসমাঈলের প্রতি আমি আল্লাহ তাআলা খুশি ছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বান্দার উপর তখন খুশি হন যখন আল্লাহ তাআলা যে সকল জায়গায় আপনাকে দেখতে চান সেই সকল জায়গায় আল্লাহ আপনাকে দেখবেন, যে সকল জায়গায় আল্লাহ তাআলা আপনাকে দেখতে চান না সেই সকল জায়গায় আপনাকে আল্লাহ তাআলা পাবেন না। তখন আল্লাহ তাআলা বান্দার উপর কী হয়ে যান? খুশি হয়ে যান। কোরআনে কারিমে আল্লাহ তাআলা আরেকজন যুবকের কথা বলেছেন, ইয়াহইয়া আলাইহিস সালাম। তিনি একজন নবী ছিলেন। নাম কি? আল্লাহ তাআলা বলেন, ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা। আমি যৌবনকালেই তাকে হুকুম দিয়েছি, অর্থাৎ নবুয়ত দিয়েছি। সূরা মারিয়াম 12 নম্বর আয়াত। যে যৌবনকালেই বা শৈশবকালেই বা তার কৈশোরে বিভিন্ন তাফসিরে এসেছে তিনি হুকুম পেয়েছেন। হুকুমের এক তাফসির হচ্ছে নবুয়ত, আরেক তাফসির হচ্ছে এই বয়সেই যখন তিনি তরুণ ছিলেন, যুবক ছিলেন, এই সময় আমি তাকে জ্ঞান দিয়েছি, দ্বীনের বুঝ দিয়েছি, দ্বীনের প্রতি দৃঢ়তা, স্থিরতা, কল্যাণমূলক কাজে অগ্রগামিতা, অসৎ কাজ থেকে বিমুখতা, বুদ্ধি, বিবেক, দ্বীন সম্পর্কে পাণ্ডিত্য, ইলম আমলের সমষ্টি, এই সব গুণ আমি ইয়াহইয়া আলাইহিস সালামকে দিয়েছি। যখন তার বয়স 70-80 বছর, দাঁতগুলো পড়ে গেছে এমন নয়, এই বয়সে, তারুণ্যের বয়সে ইয়াহইয়া আলাইহিস সালামকে আমি এই সকল গুণ দিয়েছি। আল্লাহর নবী ইয়াহইয়া আলাইহিস সালাম সম্পর্কে তাফসীর ইবনে কাসিরে এসেছে, তার সমবয়সী যারা কিশোর ছিল, তরুণ ছিল, তারা তাকে বলল, ইযহাব বিনা নালআব, হে ইয়াহইয়া চলো আমরা একটু খেলাধুলা করে আসি। আমি কি বলেছি যে আমরা পরিবর্তন হব না, আমরা পরিবর্তন করব। তিনি তাদেরকে শুনিয়ে দিলেন, মা লিল-লাইবি খুলিকতু, যে খেলাধুলার জন্য আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেন নাই। হ্যাঁ, খেলাধুলা করতে হয়, কিন্তু রাত দিন শুধু খেলাধুলার নেশায় পড়ে থাকা, এজন্য আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেন নাই। ওই যখন তিনি তার কৈশোরে ছিলেন তখন থেকেই তার মধ্যে লক্ষণ ছিল যে এই কিশোরটা যখন যুবক হবে, যখন সে বড় হবে, তখন সে অনেক কিছু করতে পারবে, সে তার জাতির জন্য অনেক কিছু করতে পারবে। সম্মানিত সাথী ভাইয়েরা, অতএব এই সকল গুণাবলী আমাদের অর্জন করতে হবে, এবং অর্জন করতে হবে যখন আমরা 60 বছর বয়স হবে, নাকি 70 বছর হবে, এই বয়স থেকে, এখন থেকে যা করার যা গড়ার এই যৌবনকালে, এই তারুণ্যে, এই কৈশোরে আমাদেরকে শুরু করতে হবে। এখন আমাদের মেধা আছে, এখন আমাদের সময় আছে, এখন আমাদের শক্তি আছে, এখন আমাদের স্মৃতিশক্তি অনেক ভালো। এখন আমরা ঘন্টার পর ঘন্টা যা অধ্যয়ন করব আমাদের স্মরণ থাকবে। বয়স হয়ে গেলে ব্যস্ততার কারণে আমরা পড়াশোনা করার সময় পাবো না, আর পড়লেও এগুলো আমাদের স্মরণ থাকে না। আল হিফযু ফিস সিগার কান নকশ ফিল হাজার। শৈশবকালে বা এই বয়সে যেটা মানুষ মুখস্থ করে এটা পাথরে লেখার মতো। বালিতে কিছু লিখলে বাতাস আসলে কী হয়ে যায়? শুকিয়ে যায় বা চলে যায়। আর পাথরে খনন করে কিছু লিখলে এটা স্থায়ী থাকে। তো এই বয়সে কিছু মুখস্থ করলে এটা সারা জীবন স্মরণ থাকবে। কতই না ভালো হতো যদি আমরা সবাই কোরআনের হাফিজ হতাম, ভালো না? চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ। বেশ কয়েকজন তো কোরআনের হাফিজ আছেন। এই আরব দেশে আসার পর তাহফিজের এত সুব্যবস্থা থাকার পর যদি আমরা হাফিজ না হই, বড় হওয়ার পর আমরা যদি ইসলামী আন্দোলনের দার্সিতে যাই, এক একটা আয়াত মানে শুদ্ধ করতে গিয়ে দেখা যাবে আমাদের আধা ঘন্টা 1 ঘন্টা শেষ, তাও আমাদের সা হচ্ছে না, তা হচ্ছে না, তা হচ্ছে না। এরকম ইসলামী আন্দোলন হয় না। বড় হওয়ার পর দাওয়াতি কাজ করতে আমাদের অনেক সহজ হবে। কোথায় কোথায় আমাদের আয়াত আসবে। যৌবনকালটা আমাদের কাজে লাগাতে হবে। ইগতানিম খামসান কাবলা খামস, 5টি জিনিসের আগে 5টি জিনিস আমাদের কাজে লাগাতে হবে। এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে শাবাবাকা কাবলা হারামিক, বৃদ্ধ হওয়ার আগে এই যৌবনকালটা। ঠিক আছে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লান তাজুলু কাদামা ইবনি আদম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন বনি আদম তার পা সামনে উঠাতে পারবে না। তিরমিজির বিশুদ্ধ বর্ণনা। 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত পা মানুষ সামনে যেতে পারবে না। এর মধ্যে একটি প্রশ্ন হচ্ছে ওয়া আন শাবাবিহি ফিমা আবলা, এই যৌবনকাল, এই তারুণ্যের এই সময়টি কোন কাজে বান্দা ব্যবহার করেছে, আল্লাহর নিকট জবাব দিতে হবে। অতএব যৌবনকাল আমাদের কাজে লাগাতে হবে, তারুণ্য এই সময়টা আমাদের কাজে লাগাতে হবে, যাতে করে কাল কিয়ামতের দিন আমরা আল্লাহর নিকট যখন জিজ্ঞাসিত হব তখন যেন আমরা
সফল হতে পারি। কোরআন কারিমে আল্লাহ তাআলা শুধু ইসমাইল আলাইহিস সালাম বা ইয়াহিয়া আলাইহিস সালাম বা ইউসুফ আলাইহিস সালাম, এই যে 2-3 জন নবীর কথা আমি বললাম, শুধু এই 2-3 জন নবীর কথা আল্লাহ তাআলা বলেন নাই, অনেক যুবকদের কথা বলেছেন। সূরা ইউনূস 83 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ফামা আমানা লিমূসা ইল্লা যুররিয়াতুম মিন কওমিহি আলা খাউফিন মিন ফিরআউনা ওয়া মালাইহিম আন ইয়াফতিনাহুম। 83 সূরা ইউনূস 83 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফিরআউন যখন বনী ইসরাঈলের উপর জুলুম চালাচ্ছিল, যেটা আমাদের দেশে গত 15-16 বছর হলো, ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইয়াস্তাহয়ি নিসাআহুম, গুম হওয়া, আয়না ঘরে যাওয়া, ফাঁসির কাস্টে ঝুলা, পা হারানো, চোখ হারানো, এই ধরনের একটা পরিবেশ ছিল না? ওই সময় এই ধরনের একটা পরিস্থিতি ছিল। মূসা আলাইহিস সালামের উপর ঈমান আনা তার মানেই সন্তানকে হারানো, নিজের জানকে হারানো, গুম হওয়া, খুন হওয়া। আল্লাহ তাআলা বলেন, তখন সমাজের মধ্যে যারা একটু বয়স্ক ছিল তারা চিন্তায়, টেনশনে ঈমান তেমন একটা আনে নাই। ঈমান এনেছে যুররিয়াতুম মিন কওমে। যুররিয়া বলা হয় যুবকদেরকে, যুররিয়া বলা হয় তরুণদেরকে। আলা খাউফিন মিন ফিরআউন, ফিরআউনের ভয়ে যখন বয়স্করা ঈমান আনে নাই, যুবকেরা তখন ঈমান এনেছে। তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যুবকদের অনেক বড় প্রশংসা করেছেন, যে যখন বয়স্করা একটু পিছিয়ে যায় তখন তরুণেরা এগিয়ে আসে। তারপর আজকে একটি সূরা তিলাওয়াত করার সুন্নাত, সেটা হচ্ছে সূরাতুল কাহফ। এই সূরার মধ্যে আরও অন্যান্য ঘটনা আছে। আল্লাহ তাআলা সূরার নাম দিতে পারতেন সূরাতুল যুলকারনাইন, সূরাতু ইয়াজুজ ওয়া মাজুজ, সূরাতু মূসা ওয়াল খাদির। এই সূরার মধ্যে অন্যান্য ঘটনা আছে না? কিন্তু আল্লাহ তাআলা শুধু উল্লেখ করেছেন সূরাতুল কাহফ, নামটা রেখেছেন, নামটা দিয়েছেন এভাবে, কারণ তারা ছিল একদল যুবক। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন সূরাতুল কাহফ 10 নম্বর আয়াত থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত পড়লে যুবক ছিল। ইদ আওয়াল ফিতিয়া, ফিতিয়া বলা হয় ফাতা, যুবককে, কিশোরকে আরবিতে ফাতা বলা হয়। ইন্নাহুম ফিতিয়া, আল্লাহ তাআলা 2 বার বলেছেন ইদ আওয়াল ফিতিয়া, ইন্নাহুম ফিতিয়া, তারা একদল যুবক ছিল। আমানু বিরাব্বিহিম, রবের উপর ঈমান এনেছেন, এবং তারা বিদ্রোহ ঘোষণা করেছে সেই যুগের যে রাষ্ট্র ছিল, মুশরিক রাষ্ট্র ছিল, তার বিরুদ্ধে। হাউলা কওমুন ইত্তাখাযু মিন দুনিহি আলিহা লান নাদউ মিন দুনিহি ইলাহা। লম্বা গণনা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে আসহাবুল কাহফ তারা যুবক ছিল, এবং এই যৌবনকালে তারা শিরকের বিরুদ্ধে আওয়াজ উঠিয়েছে। সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে যখন দেখেছে যে এখন আমরা মোকাবেলা করতে পারবো না, তখন তারা হিজরত করেছে। আর হিজরত করে তারা কোথায় গিয়েছে? একটি কাহফে গিয়েছে। আল্লাহর অনেক পছন্দ লেগেছে যে এই যুবক, তারা তখন অনেক সুখ শান্তিতে, অনেক বিলাসী জীবনে তারা তাদের যৌবন কাটাতে পারতো কিনা, কিন্তু শুধু ঈমান আনার কারণে তারা একটা কাহফে চলে গেছে, তারা একটা গুহায় চলে গেছে। এই জন্য আল্লাহ তাআলা তাদের নাম দিয়েছেন আসহাবুল কাহফ, আর সূরার নাম দিয়েছেন সূরাতুল কাহফ। এটা যুবকদের জন্য একটা বড় মেসেজ। আমরা তো মানে জুমার দিন আসলে শুধু কী করি? সূরাটি আমরা শুধু খতম দিই, এটা শুধু খতমের বিষয় না, আমরা পড়ব এবং যুবকে আমরা এখান থেকে পাঠিয়ে নিব যে প্রয়োজনে আমি আমার দিন, ঈমান, আমল, আখলাক, চরিত্র বাঁচাতে গিয়ে আমি একটা গুহায় চলে যাব, কিন্তু আমি আমার দিন আমি বিসর্জন দিতে পারি না। এই সূক্ষ্ম শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা বলেছেন আসহাবুল কাহফ। তারপরে সূরাতুল কাহফের 60 নম্বর আয়াত, সূরাতুল কাহফের 60 নম্বর আয়াত, এখানে আল্লাহ তাআলা আরেকজন যুবকের কথা বলেছেন। ওয়াইদ ক্বালা মূসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইন আও আমদিয়া হুকুবা। মূসা আলাইহিস সালাম তিনি বের হলেন শিক্ষা সফরে। তো এই যে তিনি শিক্ষা সফরে গেলেন, সফর করে করে শিখাবেন, সাথে নিয়েছেন লিফাতাহু, তার যুবককে, যুবক ইউশা বিন নুন তার নাম ছিল। তাহলে আমরা মুরব্বীদের সাথে থাকবো। ইউশা বিন নুন যুবক ছিলেন, গিয়েছেন মূসা আলাইহিস সালাম নামক এই মুরব্বীর সাথে শিকার জন্য। এখান থেকে বোঝা গেল আমরা আমাদের এই যৌবনকালটি মুরব্বীদের সাথে থেকে থেকে আমরা শিকার চেষ্টা করব। এই হলো নবীদের কাহিনী। আর সাহাবীদের অনেক কাহিনী রয়েছে, তারা তাদের যৌবনকাল কীভাবে কাটিয়েছেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু যখন তার বয়স 10 বছর ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেদমত করেছেন 10 থেকে 20 পর্যন্ত তার বয়স, মানে এই বয়সে এখন যারা আমরা আছি 10 থেকে 20। খাদামতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় কত বছর ছিলেন? 10 বছর। তিনি খেদমত করেছেন, তার বয়স 10। আল্লাহ নবীর ওয়াফাত হয়েছে, তার বয়স 20। এই 10 বছর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেদমত করে করে কাছে থেকে থেকে তিনি শিখেছেন। তাহলে এই বয়সে তিনি ভালো লোকদের সাথে
থেকে থেকে শিখেছেন। এখানে আমাদের জন্য শিক্ষা রয়েছে যে আমরা আমাদের যৌবনকালটি ভালো লোকদের সাথে থেকে থেকে আমরা শেখার চেষ্টা করব। রাইসুল মুফাসসিরিন কাকে বলা হয়? রাইসুল মুফাসসিরিন, মুফাসসিরিনদের সরদার কে ছিলেন? হযরত কে জানে? ইবনে আব্বাস। সাহাবীদের মধ্যে সবচেয়ে ছোট কয়েকজন সাহাবীদের তিনি একজন ছিলেন। আমরা মনে করি মানে প্রধান মুফাসসির বয়স মিনিমাম তার 60-70-80 বছর হতে হবে না? আমরাই রাইসুল মুফাসসিরিন হতে পারবো যদি আমরা এই বয়সে কাজ করতে পারি। তার জন্ম হয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের 3 বছর আগে। তার মানে আল্লাহর নবীর ইন্তেকালের সময় তার বয়স কত ছিল? 13। কারণ মদিনার 10 বছর আর হিজরতের আগের 3 বছর, 13 বছর তিনি আল্লাহর নবীকে পেয়েছেন। এর মধ্যে তো 4-5-6 বছর তার মানে চলে গেল আপনার অবুঝ অবস্থায়। তাহলে তিনি কতটুকু জ্ঞান শিখেছেন এই 5-6 বছরে, যতটুকু তার বুঝ ছিল, ফলে তিনি রাইসুল মুফাসসিরিন হয়ে গেলেন। এভাবে অনেক সাহাবীদের অনেক কাহিনী রয়েছে। আমরা যদি আমাদের যৌবনকালটা কাজে লাগাতে পারি, আমরাও ইনশাআল্লাহ আমাদের সমাজের নেতৃত্ব দিতে পারবো, আমরাও আমাদের সমাজকে আলোর পথ দেখাতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে মুমিনদের যে সকল গুণাবলী আমরা শুনতে পারলাম ইসমাঈল আলাইহিস সালামের জীবনী থেকে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমরা যেন আমাদের সমাজের আদর্শ হতে পারি, আমরা যেন আমাদের সমাজের জন্য, জাতির জন্য, উম্মতের জন্য কিছু করতে পারি, কিছু গড়তে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে। মসজিদের কোণে বসে জিকির যতই করো কষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে।